আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারেই সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। বলা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যেকোনো নাগরিকেরাই আবেদন করতে পারবেন। অনলাইনে লিঙ্ক রয়েছে bbpteletalk.com.bd। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। এই ছিল মূলত বিষয়। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এই বিষয়গুলো দেখার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এমআর রাইহান হাসান। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে জব প্লাস বিডি পেজটি ফলো করে রাখবেন। এই পেজ এবং এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সমগ্র সকল নিয়োগ সার্কুলার কিন্তু আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, নলেজ রয়েছে, আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহায়ক পদ, যেখানে কিন্তু 14টি পদ রয়েছে। মোটামুটি এই সার্কুলারের মধ্যে এটাই কিন্তু বড় একটি পদের সংখ্যা নিয়োগ সার্কুলার। 14টি পদ রয়েছে অফিস সহায়ক পদে, 20তম গ্রেডে। জাস্ট এসএসসি পাস, কোনো ধরনের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। আপনার যে পদে ইচ্ছে সেই পদে আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। আবেদন করতে মূল যে বিষয়, বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আবেদনের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, পরবর্তী স্টেপগুলো দেখবো আমরা। আবেদন সংক্রান্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। এই আবেদনটা কিন্তু 21শে জুন শুরু হয়েছে, অর্থাৎ পুরো জুন মাসটা থাকবে, আবার পুরো জুলাই মাসটা আবেদনের জন্য সময়সীমা থাকবে। অর্থাৎ আপনারা এখনো আবেদন করতে পারবেন, জুলাই পুরো মাসটাই সময় রয়েছে, সামনে জুলাই মাসটার যে কোনো সময় আপনি আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য লিঙ্কটা দেখতে পারতেছেন bbpteletalk.com.bd। যারা আবেদন করতে চান এই লিঙ্কে প্রবেশ করলেই একটা ফর্ম পেয়ে যাবেন, ওখান থেকে ফর্মটা পূরণ করে আবেদন করবেন। আর কেউ যদি আবেদনের ফর্ম পূরণ করতে না পারেন, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনি ঘরে বসে একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। পরবর্তী স্টেপগুলো দেখবো। আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু পে করতে হবে। তো 1 নম্বর ক্রমিকে আবেদন করলে 112 টাকা, এবং নিচের পদে আবেদন করলে, অফিস শাখা আবেদন করলে 56 টাকা আপনারা ফি যেটা এটা প্রদান করবেন। এবং ইউজার আইডি বলে দিচ্ছি 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিলে, ইএস পিন নাম্বার দিয়ে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদনটি করতে পারেন। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার যা বর্তমানে চলমান রয়েছে, এটা কিন্তু আপনার রাষ্ট্রপতির কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।